আগের পর্বে বলেছিলাম বাসের দুলানিতে কাকিমার পদ দুলতে থাকত। আমার মনে হলো কাকিমার গোলাকার পদে একটু হাত বুলিয়ে নেই। হাত দিয়ে পদটাকে হালকা করে টিপে দেই। কাকিমা পাজামা পরার জন্যই ওনার প্যান্টির আকার বোঝা যাচ্ছিল। এইসব ভাবতেই মনেতে যেন সুখ পাচ্ছিলাম। তাই ভাবলাম যে ভাবেই হোক এই মিল্ফকে আমার সাথে খেলাতেই হবে, কিন্তু তার আগে দেখতে হবে কাকিমা ঘুমিয়ে আছে নাকি জেগে। তাই সেটা জানার জন্য আবার আমি কাকিমার মুখের দিকে দেখলাম। হ্যাঁ, লাল বেরোচ্ছে। তখন আমি মনে সাহস নিয়ে ধীরে ধীরে হাত কাকিমার পদের কাছে নিয়ে গিয়ে স্পর্শ করতে লাগলাম। আহ, কি আরাম! তারপর আমি আস্তে আস্তে কাকিমার পাজামা খুলতে লাগলাম। পাজামা খোলার পর প্যান্টির অস্তিত্ব পেয়ে গেলাম। আমি আর থাকতে না পেরে প্যান্টির ওপর থেকেই কাকিমার গুদে হাত দিলাম। আমার সাহস আস্তে আস্তে বাড়ছিল। আমি কাকিমার পাজামা আস্তে আস্তে খুলে হাঁটু পর্যন্ত নামিয়ে দিলাম। এখন শুধু প্যান্টি ছিল, যেটা পদকে ঢেকে রেখেছিল। এবার প্যান্টি খোলা শুরু। প্যান্টি খুলতে গিয়ে দেখি সেটা খুব টাইট। খুলতে গেলে কাকিমা জেগে যেতে পারে। তাই মনে মনে ঠিক করলাম প্যান্টি খোলা যাবে না। তাহলে উপায়? তখন প্যান্টি পুরোপুরি না খুলে প্যান্টিটাকে এক সাইড করে কাকিমার পদে হাত দিলাম। কিন্তু অবাক হয়ে হাতটাকে নিজের কাছে নিয়ে আসে দেখলাম হাতটা ভেজা। পদ ভেজা কেন? ও তো না ভেবে আর দেরি না করে আমিও আমার প্যান্ট হাঁটু পর্যন্ত নামিয়ে কাকিমার দিকে এগিয়ে এসে বাড়াটিকে কাকিমার গুদ বরাবর ঠেকিয়ে ধাক্কা মারলাম, কিন্তু বাড়া শুকিয়ে থাকায় ঢুকল না। তখন বাড়ায় থুথু লাগিয়ে আবার গুদে ফিট করে ধাক্কা মারলাম। ঠিক তখনই কাকিমা নড়ে উঠল আর আমার দিকে তাকালো। তারপর হাত দিয়ে আমার বাড়া ধরে নিজের গুদ থেকে বের করল। সাথে সাথে মনে হলো যেন আমি স্বর্গ থেকে বেরোলাম। কাকিমা এতই আশ্চর্য ছিল যে নিজের পাজামাটাও উপরে ওঠালো না। আমি যে তার সাথে খেলছি আর খেলার চেষ্টা করেছি সেটা সে মানতেই পারছে না। কাকিমা, কি করছিলি তুই? আমাকে করছিলি? আমি তো তোকে প্রাইভেসি দেওয়ার জন্যই অন্য দিকে ঘুরে গেলাম, যাতে তুই যেটা করছিলি করতে পারিস। আর তুই কিনা সেটার জন্য ফায়দা নিলি। থাক, আর বলতে হবে না। কিন্তু আমি বললাম না থাক, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। ঠিক আছে। দেখলাম কাকিমা অন্য দিকে মুখ ঘুরে আছে। তখনই বাস সামনে আসা বাসস্টপের সামনে বাসটি থামল। তখন আমরা কাকুকে বাসে রেখে সবাই বাসের বাইরে এসে তাজা বাতাস খেতে লাগলাম। কাকিমা আমার থেকে দূরে দাঁড়িয়ে ছিল এবং আর চোখে আমাকে দেখছিল। আমি কাকিমার পাশে গিয়ে দাঁড়ালাম। কাকিমা আমাকে দেখেও না দেখার ভান করল। আমি চারিদিকে একবার তাকিয়ে নিলাম কেউ আমাদের দিকে তাকিয়ে আছে কিনা। না কেউ, কিন্তু সে আমার হাত সরালো না। তার হাবভাব দেখে মনে হলো মজা পেয়েছে একটু হলেও। কাকিমা আমার দিকে তাকালো। তখন ভাবলাম কাকিমা যদি চেঁচামেচি করে তখন কেলেঙ্কারি হয়ে যাবে। তাই আমি পদ থেকে হাত সরিয়ে নিলাম। কিন্তু কাকিমা আমার কানে এসে বলল, যখন তুই মেনেই নিয়েছি সেটাই চাই তোর, তখন রেখে দে তোর হাত ওইখানেই, মানে ওনার পদে। তারপর আমি আবার পুনরায় গোলাকার বড় পদটাকে নিজের মতো কিরে স্পর্শ করছিলাম। কখনো পদটাকে টিপে দিচ্ছিলাম। পাজামার ওপর দিয়েই কাকিমার পদের মধ্যে আঙ্গুল ঢোকাচ্ছিলাম। আবার কখনো কখনো দুই হাত দিয়ে পদটাকে মেপে নিচ্ছিলাম। তারপরেই কন্ডাক্টর বাসে ফেরার জন্য সবাইকে ডাকল। আমি তাড়াতাড়ি কাকিমার পদ টিপে বাস উঠলাম। বাসে ওঠার পরে তোমার কি কোনো এমন অনুভূতির কথা আছে? কমেন্টে জানাও তোমার মতামত। আবারও ফিরে আসবো ষষ্ঠ পর্বে এমন আরও গল্প শুনতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।